প্রিয় দর্শক, আপনি কি জানেন শিশুরা মারা যাওয়ার পর জান্নাতে কোন নবীর সাথে থাকে? এমনকি ওই শিশুর বাবা মা মারা যাওয়ার পর ওই শিশু তার বাবা মায়ের সঙ্গে কি করেন? যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা আপনার জন্যই অতি মূল্যবান। তাই আসুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। প্রিয় দর্শক, শুনতে থাকুন আমাদের এই ছোট্ট আলোচনাটি। শিশু অবস্থায় অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মানুষের হিসাবের খাতা খোলা হয় না, কোনো পাপ বা গুনাহ লেখা হয় না, তাই শিশুরা নিষ্পাপ থাকেন। তারা যদি মারা যান তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যান, তাদের ঠিকানা হয় জান্নাত। হাদিসে এসেছে, মৃত শিশুরা জান্নাতের একটি পাহাড়ে তারা আল্লাহর নবী ও খলিল ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারার তত্ত্বাবধানে থাকেন। কিয়ামতের দিন তারা ওই শিশুদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের শিশু সন্তানরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ও সারাহা তাদের লালন পালন করবেন, কিয়ামতের তারা তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে যাওয়ার আগ পর্যন্ত। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবীদের শুনিয়েছিলেন যে স্বপ্নে দুইজন ফেরেশতা তাকে জান্নাত ও জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন। ওই স্বপ্নে এক পর্যায়ে ফেরেশতারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতে এক সবুজ বাগানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনো দেখিনি। আমি ফেরেশতাদেরকে বললাম, উনি কে আর ওই শিশুগুলো কারা? ফেরেশতারা বলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর তার চারপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরত বা স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করেছে। কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, মুশরিকদের শিশু সন্তানরাও। সহিহ বুখারী। হাদিস থেকে বোঝা যায়, মুমিন ও কাফেরের যে কোনো পরিবারের শিশুই হোক, শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যান এবং আল্লাহর নবী ইব্রাহিমের তত্ত্বাবধানে জান্নাতে থাকেন। মৃত শিশুরা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবেন। এছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায়, মৃত শিশুরা কিয়ামতের দিন তাদের মুমিন বাবা মায়েরও জান্নাতে যাওয়ার কারণ হবে। তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে মা গর্ভপাত হলে সেজন্য সওয়াবের আশা করবে, তার গর্ভচ্যুত সন্তান কিয়ামতের দিন নিজের নাভির নাড়ি ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ। আর একটি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারীর 3টি সন্তান মারা যাবে, ওই নারীর জন্য তার ওই শিশু সন্তানরা জাহান্নাম থেকে পর্দা হবে। এক নারী বলেন, আর 2টি সন্তান মারা গেলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি মারা গেলেও। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মুমিন বাবা মা ও সন্তানরা জান্নাতে মিলিত হবেন। জান্নাতে মুমিন বাবা মা ও সন্তানদের মিলন ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের স্মরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের আমলের সওয়াবও কমাবো না। প্রত্যেক ব্যক্তিও নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। সূরা তুর আয়াত 21। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।